গুড ইভিনিং চার্চ, প্রভু যীশু খ্রিস্টের নামে আপনাদের সকলকে আমি ওয়েলকাম জানাই আজকে আবার একটা নতুন এপিসোডে। আজ আমি নিয়ে এসেছি আমাদের আরেকজন পাস্টারকে, যার মিনিস্ট্রি আমরা জানি, আমরা শুনেছি, এবং তার মিনিস্ট্রিতে অলৌকিক অলৌকিক কাজ আমরা সব কিছু জানি। সো প্লিজ ওয়েলকাম পাস্টার সুষমা। ওয়েলকাম তোমাকে। থ্যাংক ইউ। তোমার জীবন কেমন চলছে বলো? গৌরব থেকে গৌরবে। হালেলুয়া। আমি জানতে চাই পাস্টার যে তুমি খ্রিস্টকে জানলে কি করে? খ্রিস্টকে জানা আমার বাড়ি থেকেই শুরু। আমি খ্রিস্টান পরিবারেই আচ্ছা, আমি জন্মগ্রহণ করেছি এবং ছোটোবেলা থেকেই আমার মাকে দেখেছি। আমার ফ্যামিলি খ্রিস্টান, কিন্তু আমার মা এর ব্যাকগ্রাউন্ড প্রভুকে জানতো না। তো সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমার মা এসে কিভাবে একটা খ্রিস্টান পরিবারে, যদিও আমাদের সবাই খ্রিস্টান, কিন্তু আত্মিকতা বা বৃদ্ধি ছিল না, যেটা আমার মার মধ্য দিয়ে আমি প্রতিনিয়ত ছোটোবেলা থেকে দেখে অভ্যস্ত হয়েই মার দিকে তাকিয়েই আমি মার থেকে শিখতে শিখতেই আমি জীবনে বড় হয়েছি। তুমি জন্ম থেকে খ্রিস্টান, হ্যাঁ। তুমি অনুগ্রহ নিয়েই এসেছো। হালেলুয়া। পাস্টার, আমি জানতে চাই যে তুমি থিওলজি নিয়ে কোনো কোর্স করেছিলে, তো সেটার অভিজ্ঞতা কি, বা তুমি সেটা কোর্সটা কিভাবে করলে বা কি ঘটলো আমাদের একটু জানাও। কথা কি তোমার? সেই সময়ের অভিজ্ঞতা, প্রথম 3 মাস তো কেটেই গেল যখন জানতে শুরু করলাম যে থিওলজি মানে প্রথম আমাদের বাইবেল থেকে যে থিওরি বিশেষ গুরুত্বপূর্ণ ডিপলি যখন বোঝাচ্ছিল, যখন আমি 3 মাস পুরো কেটেই গেল, আমি শুনছি মানে তখনও আমি কিছু বুঝে উঠিনি। তারপর যখন আমাদের প্র্যাকটিক্যালও কিছু দিল, তখন একসাথে আস্তে আস্তে পবিত্র আত্মার পরিচালনায় আমি জানতে শিখলাম, আরও বুঝতে শিখলাম যে এতদিন যা কিছু আমার পরিবারে দেখেছি, আমার খ্রিস্টান পরিবারে, আমার জীবনে পবিত্র আত্মার উপস্থিতি, আমাদের বাড়িতে একটি ছোট গৃহমণ্ডলী শুরু হয়েছিল, আর সেখানে অলৌকিকভাবে ঈশ্বর আমাকে ব্যবহার করতেন, এবং সেই সমস্ত কিছু একসাথে করে তারপর আমি থিওলজি ওখানে শিখে যখন আমি ওখান থেকে বেরালাম, তারপর আমার ইচ্ছা হলো যে এবারে পার্মানেন্ট একটু কিছু ঈশ্বরের কাজ করা যায়। আচ্ছা পাস্টার, আমি জানতে চাই যে তুমি একজন পাস্টার, তো তোমার জীবনে একজন পাস্টার হওয়ার পরে তোমার জীবনে কি কি অলৌকিক কাজ ঘটেছে? সবচেয়ে বড় অলৌকিক কাজ যা তুমি দেখেছো, ফেস করেছো, আমাদের জানাও। প্রথমত যেমন প্রথমেই বললাম, বাইবেল এই থিওলজি কোর্স কমপ্লিট করার পর আমার একটা নিজস্বতা ছিল যে আমি কলকাতায় ঠিক এই রকমই একটা কোনো মণ্ডলী, যেখানে জীবন্ত ঈশ্বরের আরাধনা হয় এবং বাক্য খুব গভীরভাবে যেখানে প্রচার করা যায়, এরকম কোনো একটা মণ্ডলী আমার আত্মায় আমি খুঁজে বেড়াচ্ছিলাম বহুদিন থেকে। তারপর আমি আমার মায়ের সাথে একত্রে, আমাদের বহুদিনের প্রার্থনা ছিল, আর তারপর থেকেই জীবন এইভাবেই বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি, এবং কোনো এক সময় অলৌকিকভাবে আমি এই ভিক্টি ফেলোশিপে জয়েন করি, আর তা ঠিক করোনার পর আমি এখানে জয়েন করি। আর সেই দিন ছিল প্রথম দিন, যেদিন চার্চের প্রথম গান আমি পাস্টার থেকে শুনেছিলাম, তোমার হৃদয়ে আমি রয়েছি প্রভু, তোমার হৃদয়। সেদিন আমি আবারও সেই পুরাতন যে আমার শিক্ষার জগৎতে ছিল, সেটা যেন আমি কোথাও, যেটা আমার হারিয়ে যাচ্ছিল, সেটা আমি পুনরাবৃত্তি আবার সেটা খুঁজে পেলাম, এবং সেখান থেকেই আমার জার্নি শুরু হয় পাস্টারকে দেখেই। কারণ সেই দিনের বাক্যও ছিল, যেটা পাস্টার ঠিক লিখিত সুসমাচার তার 4 অধ্যায় থেকে উনি শেয়ার করছিলেন, সমরীয় নারীর কথা। তখন আমার সেখান থেকে মনে হলো, পাস্টার তো এখানে বহু লোকের সাথে বাক্য শেয়ার করছে, যেমন আমিও এখানে আছি, কিন্তু এমনও অনেক মানুষ আছে যারা এই বাক্য, একই বাক্য তাদের কাছে পৌঁছাচ্ছে না, আর তাদেরকে যদি আমি গিয়ে জানাতে পারতাম এই একই খবরটা, আমি যদি তাদের কাছে গিয়ে বয়ে দিতে পারতাম, তাহলে আমি খুব উপকৃত হতাম। তো সেইখান থেকে আমার চলার পথ শুরু হলো। সেই দিনের
চার্চে বসেই সেই ঈশ্বরের সাথে সেই প্রতিশ্রুতিবদ্ধ হলাম যে আমি এই একই বার্তা, একই খবর আমি ডায়েরি নোট করলাম, আর সেটা সেই দিনের বাড়িতে ফেরত গিয়ে প্রার্থনা শুরু করলাম। তারপর থেকে ঈশ্বর অলৌকিকভাবে বিভিন্ন জায়গায় তিনি ব্যবহার করলেন, আর এই পর্যন্ত তো চার্চে আশ্চর্যভাবে অলৌকিক কাজ হচ্ছে। পাস্টার, আমি জানতে চাই যে তোমাকে যে ঈশ্বর ব্যবহার করেছে এত অলৌকিক অলৌকিক কাজ করার জন্য, তো তুমি এই অলৌকিক কার্য নিয়ে কত দূর তুমি তোমার মিনিস্ট্রি, তোমার অলৌকিক কাজ ছড়িয়ে দিতে পেরেছো? এ পর্যন্ত যেমন দেখছিলাম যে আমরা যখন গীত সঙ্গীতা পড়ছি তখন দেখছি যে প্রভু যিশুর বার্তা সাধু দাউদ লিখে দিয়েছিলেন আগাম। ঠিক একই রকম আমাদের এখনকার পরিস্থিতি এবং এখনকার জীবন আমাদের আগে থাকা সাধু পৌল লিখে দিয়েছেন, যেগুলো পত্রের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি আর পড়ছি। তো সুতরাং আমাদের জীবন চলার পথে খুব সহজ হচ্ছে এই কারণ যে আমরা আমাদের আগে কাউকে পেয়েছি যিনি লিখিতভাবে আমাদের কাছে রেখে গেছেন যে এখনকার জীবন ও লাইফস্টাইল কীরকম হওয়া উচিত। আর যার কারণ আমাদের আত্মিক বৃদ্ধি, আমি বিশ্বাস করি আত্মিক বৃদ্ধিতে, এবং ঈশ্বর মহানভাবে কাজ করছেন যে বৃদ্ধি দিচ্ছেন প্রতিনিয়ত। তোমার মিনিস্ট্রি ঠিক কোথায় কোথায় চলে? মিনিস্ট্রি বারাইপুর আমাদের চার্চ এবং লেপানগঞ্জ, এছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের চার্চ মেম্বাররাই এখন সেল চালাচ্ছে বিভিন্ন জায়গায়, তারাই এইগুলো দেখাশোনা করছে। হালেলুয়া, তোমার জীবন অলৌকিকভাবে এগোচ্ছে এবং এগিয়ে চলবে র্যাপচার পর্যন্ত। পাস্টার, আমি জানতে চাই যে তোমার জীবনে যে তুমি এত ঈশ্বরের কাজ করেছো, এত দূর গেছো, মানুষের জীবনে পরিবর্তন এনেছো, তো তোমার জীবনে এমন কিছু কখনো হয়নি যে মনে হয়েছে যে এটা বড় চ্যালেঞ্জ বা এটা বড় একটা বাধা যেটাকে আমাকে পার করতে হবে? সবচেয়ে বড় বাধা কী ছিল তোমার জীবনে? হ্যাঁ, মনে হয়েছে, নিশ্চয়ই মনে হয়েছে। কখনো করো আমাদের সাথে। কখনো কখনো বিভিন্ন পরিস্থিতি সামনে এসে দাঁড়িয়েছে। যখন আমি থাকি নর্থ এবং সাউথ, চার্চ এক অপোজিট দিকে, যাতায়াতের পথে কখনো প্রবলেম এসেছে, কখনো হয়েছে যে যেটা হয়তো চার্চে বিশ্বাসীদের থেকে আশা করিনি, কখনো কখনো সেগুলোও এসেছে। এবং কখনো কখনো হয়েছে কোনো জায়গায় দুঃখও এসেছে কারোর থেকে, কখনো কখনো আঘাতও এসেছে। বাট ঈশ্বরকে ধন্যবাদ দিই, পরিস্থিতি ঈশ্বর নিয়ন্ত্রণে রেখে তিনি আগিয়েই নিয়ে এসেছেন সামনের দিকে। এখন তোমার কি মাথায় এসেছে বা তুমি এই যে জিনিসটাকে থেকে বেরোলে কি করে? তখন চিন্তা এটাই যে আমি বৃদ্ধিতে ভালোবাসি এবং ঈশ্বর বৃদ্ধি পছন্দ করেন। তো যে কোনো রকমের চ্যালেঞ্জ আসুক না কেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতেই হবে। সুতরাং ঈশ্বরের অনুগ্রহের উপরে বিশ্বাস ও আস্থা ও ভরসা রেখে সেই জন্যই আজকে এই গৌরব নিয়ে এই পর্যন্ত আসতে পেরেছি। সকলে ঈশ্বরের অনুগ্রহ। হালেলুয়া। পাস্টার, আমি জানতে চাই যে যেরকম তোমার জীবনে হলো যে তোমার আশেপাশের লোকেরা তোমাকে খ্রিস্টকে মানার জন্য অনেক কথা বলেছে, আমাদের অডিয়েন্সদের মধ্যেও অনেকে থাকতে পারে এরকম যারা খ্রিস্টকে মানার জন্য তাদের নিজেদের মানুষরা বা আশেপাশের কাছের মানুষরা তাদেরকে হয়তো অনেক কথা বলেছে, বা তুমি যেরকম বেরিয়ে এসেছো, তো তুমি তাদের কি সাজেস্ট করবে যে তারা কিভাবে বেরিয়ে আসবে বা তাদের কি করা উচিত এই পরিস্থিতিতে? সাজেস্ট করি একমাত্র ঈশ্বরের উপরে নির্ভর থেকে সামনের দিকে আর উপরের দিকে এগিয়ে যাওয়াই আমাদের বুদ্ধিমানের কাজ। কারণ আমরা যদি ঈশ্বরের বাক্যের উপরে আমাদের আস্থা এবং ভরসা রাখি তো কখনোই আমরা নেগেটিভ কোনো কথার উপরে আমরা নিজেদের পিছিয়ে যাওয়ার জন্য এই চিন্তা আমরা ধরে রাখবো। পাস্টার, আমি জানতে চাই যে কেউ যদি ঈশ্বরকে ধরে রাখতে চায় বা তাদের সমস্ত কথাকে রিজেক্ট করে ঈশ্বরকে ধরে রাখতে চায়, তাদের কি প্রথম করা উচিত? সেটা হলো ব্যক্তিগত জীবন পবিত্র আত্মার সাথে এক জয়েন্টে থাকা উচিত। হালেলুয়া।
থ্যাংক ইউ পাস্টার সুষমা তোমাকে তোমার এখানে আসার জন্য এবং জানানোর জন্য ঈশ্বরের অলৌকিক কাজ তোমার জীবনে, এত সুন্দর সাক্ষ্য তুমি শেয়ার করলে তোমার জীবনে। থ্যাংক ইউ তোমাকে, তোমার টাইম বার করে তুমি এসেছো এবং জানিয়েছো আমাদের সকলকে। থ্যাংক ইউ আপনাদের সকলকে এখানে জয়েন হওয়ার জন্য এবং শোনার জন্য ঈশ্বরের অলৌকিক কাজ কি আপনারা জানতে পারলেন এবং বুঝতে পারলেন, কিছু শিখতে পারলেন, আমি বিশ্বাস করি। থ্যাংক ইউ আপনাদের সকলকে আজকের জন্য। টাটা।